China, first row. China, 67%. That's tariffs. প্রায় 200টি দেশে পাল্টা শুল্ক আরোপের ঘোষণার মাধ্যমে বিশ্ব বাণিজ্যে চরম অস্থিরতা তৈরি করেন ডোনাল্ড ট্রাম্প। গেল এপ্রিলে এসব রাষ্ট্রকে চুক্তিতে পৌঁছাতে 3 মাস সময় বেঁধে দেন মার্কিন প্রেসিডেন্ট। সেই অন্তিম সময় ঘনিয়ে এলেও অনেক দেশ বাণিজ্য চুক্তির জন্য ট্রাম্পের সঙ্গে এখনও আলোচনায় বসেনি। সামনে শুল্ক স্থগিতের আর মাত্র 5 দিন বাকি থাকায় সেসব দেশের ওপর 70% পর্যন্ত শুল্ক বাড়ানোর কথা বলে পাঠানো হবে চিঠি। সেখানে লেখা থাকবে, আপনার সময় শেষ, এটি আপনার জন্য নতুন শুল্কের হার। এমনটি বলেছে মার্কিন গণমাধ্যম CNN। এই বিষয়টি শুক্রবার নিশ্চিত করেন ডোনাল্ড ট্রাম্প। জানান, এটি আগস্টের প্রথম দিন থেকে কার্যকর হবে। We're going to start sending letters out to various countries starting tomorrow. যেসব দেশ আমাদের সঙ্গে এখনো যোগাযোগ করেনি তাদের চিঠি পাঠাবো। কাল পরশুর মধ্যেই 10-12টি দেশের নেতাদের আমরা 60 থেকে 70% অথবা 10 থেকে 20% অতিরিক্ত শুল্ক বাড়ানোর কথা জানিয়ে দিব। তারপরের দিন 12টি দেশকে চিঠি পাঠাবো। আমরা চিঠির চূড়ান্ত খসড়াটি অনুমোদন করেছি। এতে আমাদের দেশে আরও অর্থ ঢুকবে। And it's basically going to explain what the countries are going to be paying in tariffs. তবে কোন কোন দেশকে আগে চিঠি পাঠানো হবে তা উল্লেখ করেননি ট্রাম্প। তিনি স্বীকার করেছেন, কিছু কিছু বাণিজ্য অংশীদারদের সঙ্গে দর কষাকষি বেশ কঠিন। এক্ষেত্রে চলতি সপ্তাহে জাপান বিগড়ে গেছে বলে টোকিওকে চিঠি পাঠানোর হুমকি দেন রিপাবলিকান নেতা। তবে চীন, যুক্তরাজ্য ও ভিয়েতনামের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি হয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম CNN। এমন পরিস্থিতিতে ট্রাম্পের চিঠি পাঠানোর আগেই ইউরোপের শেয়ার বাজারে নেমেছে ধস। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট স্টক এক্সচেঞ্জে কর্মীদের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। দেশটির ড্যাক্স ইন্ডেক্স নেমেছে প্রায় 24,000 পয়েন্টে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের বিকল্প হিসেবে একাধিক দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করায় জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। আরবেদ আফসার, নিউজ ডেস্ক, দেশ টিভি।